আল্লাহ রাব্বুল আলামিনের অপার মেহেরবানি, তিনি এই দেশকে আমাদেরকে নসিব করেছিলেন, অনুগ্রহ করেছিলেন জিয়াউর রহমানের মতো একজন অমোঘ নেতা দিয়ে তিনি আমাদের জিয়াউর রহমান শুধু বিএনপি প্রতিষ্ঠা করেন নাই। জিয়াউর রহমান বাংলাদেশের আল্লাহর মেহেরবানি, মূল মালিক তো আল্লাহ। আল্লাহ জিয়াউর রহমানকে উসিলা করে দিয়েছিলেন, নিমিত্ত করে দিয়েছিলেন, যে কারণে রাষ্ট্রটা টিকে গিয়েছিল। যে পর্যায়ে উপনীত হয়েছিল 75 সালে বাংলাদেশ, আজকের দিনে কেউ যদি একটা পরিসংখ্যান নিয়ে বসে, এরকম একটা দেশের তো টিকে থাকার কোনো কারণ ছিল না। অল্প দিনের মধ্যে তিনি এই দেশবাসীর মধ্যে এই অনুভূতি, এই বোধ, এই আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে পেরেছিলেন যে আমাদের পক্ষে সম্ভব। এটির নামই হচ্ছে জাতীয়তাবাদ বোধ, এটির নাম হচ্ছে সার্ভাইভাল ইনস্টিংক্ট, টিকে থাকার একটা অমোঘ প্রতিশ্রুতি, আত্মবিশ্বাস। গত 3 মাসে শহীদ রাষ্ট্রপতি এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্ব দেখেছে। তার নেতৃত্বের 3টা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে পরিণতিবোধ, আর একটা হচ্ছে শৃঙ্খলা। তিনি নিজে যেমন শৃঙ্খলায় বিশ্বাসী, তিনি তার সংগঠন এবং সরকারকে পরিচালনা করছেন একই মত শৃঙ্খলা। আর তৃতীয় হচ্ছে কঠোর পরিশ্রম। যে দেশটি গত 16, 17, 18 বছরে খুব দূর পিছিয়ে গিয়েছে, অর্থনীতি বিধ্বস্ত হয়ে পড়েছে, প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গিয়েছে, সেই দেশটিকে আবার উন্নয়নের ধারায় ফিরিয়ে আনার জন্য এই নেতৃত্বই প্রয়োজন, যার মধ্যে আছে পরিণতিবোধ, শৃঙ্খলা আর কঠোর পরিশ্রমের মানসিকতা। আমাদের নির্বাচনী প্রচারণার সময় বেশ লম্বা একটা ম্যানিফেস্টো ছিল। ইনশাআল্লাহ ঈদের কিছুদিন পরেই সিলেটে আমরা 250 শয্যার হাসপাতাল চালু করব এবং যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হাসপাতালের দায়িত্বে থাকবেন, তারা এটির পরিচালনা যেন একটি মডেল ধর্মী পরিচালনা হয়, অন্যান্য হাসপাতালগুলি যেন এটা অনুসরণ করার অনুপ্রেরণা পায়, ইনশাআল্লাহ সেরকম একটা ম্যানেজমেন্ট এখানে থাকবে। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা 1200 শয্যার হাসপাতাল হবে। এটি একটু সময় লাগবে, কিন্তু হবে, আমাদের পরিকল্পনার মধ্যে সেটি আছে। এবং ইনশাআল্লাহ সিলেটের আইন শৃঙ্খলা এই ক্যাটাগরিতে নিয়ে যাব আমাদের সবার সম্মিলিত জিয়ার সৈনিকের প্রকৃত কাজ। আর এটি হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা।